জীবনে এমন এমন সময় আসে যখন আমরা ভাবি যে কি করব, মানে বুঝে উঠতে পারি না যে এই কাজটা উতরাবো কী করে, করব কী করে। কারণ সেই কাজটা নিয়ে তো ওয়াকিবহল নই, মানে সেটা তো আমরা পারি না, মানে পারবো না তা নয়, তবে সেটা ঠিক করে উঠতে পারি না। তো গুড মর্নিং এভরিওয়ান, ব্লগ আর জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। আর এই যে এর কথাই বলছিলাম এতক্ষণ ধরে, এই যে ক্র্যাব নিয়ে এসছে, তো আমি তো জীবনে কোনোদিন কাটিনি, কাটতে পারিও না। আর তো মাথায় হাত, কী করব কী করব, কী করে আমি কাটবো। তারপরে এই যে পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে। তারপরে এই যে অবশেষে আমার হেল্পিং হ্যান্ড, আমার মাসি, উনি কাজগুলো করে দিলেন। যখনই আমার বাড়িতে ক্র্যাব আসে তখনই এরকমই অবস্থা হয়, মানে আমাকে এই হেল্পিং হ্যান্ড দিয়েই কাজ করিয়ে নিতে হয় কাজটা। কাজটা তো তাদের দিয়ে না করিয়ে নিলে আমি একেবারে মানে কি বলবো, আমার আর মানে অথর্ব, কিছু করার নেই। একবার তো এমন হয়েছিল, আমার কর্তামশাই বসে গেছিলো এই কাঁকড়া কাটতে, আমিও সাথে সাথে হেল্প করেছিলাম, কিন্তু যাই হোক। এই কাঁকড়া থেকে মনে পড়ে ছোটোবেলায় না আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে কাঁকড়া আসতো। আর তখন আমাদের ছোটোবেলায় তো ওই কাঁকড়া বলো, কচ্ছপের মাংস বলো, ইলিশ মাছ বলো, এগুলো তো অ্যাভেলেবেল কোনো ব্যাপারই না আমাদের ছোটোবেলার সময়টা, 90-এর দশকে। তো তারপরে পরেও প্রচুর এইগুলো আনাগোনা ছিল। এখন যেমন এইগুলো পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে। আর এখন ইলিশ মাছ মানে দাম দিয়ে দিয়ে কীভাবে কিনতে হয়, আর তখনের সময় মানে রোজ দিন ইলিশ মাছ হতে রুই কাতলার মতন কোনো ব্যাপারই না, তাই না? তো এই কাঁকড়া রান্নাটা মাংসর মতনই রান্না করেছিলাম, কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল। আর কাঁকড়াগুলো বেশ ভালো, দেখো ঘিলু রয়েছে, মানে বেশ ডিমওয়ালা রয়েছে, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। দু একটা কাঁকড়া একটু ডিস্টার্ব করেছে, বাকিগুলো বেশ ভালোই ছিল। তো সামনে কচ্ছপ আনা হবে, তো মাসিকে বলছিলাম কি তুমি একটুখানি কেটে দিও, কারণ ওইটা আমার বরের পক্ষে। এই যে চলে এসছে ছেলে মাংস নিয়ে, ছেলের বাবাও গেছিলো, ছেলে আর ছেলের বাবা গিয়ে মাংস নিয়ে এসছে, কারণ আজ কাঁকড়া রান্না হবে, আর উনি কাঁকড়া তো খান না, তো ওই জন্য ওনার জন্য অল্প করে একটু চিকেন আনা হয়েছে। হ্যাঁ রাখ, আমি তোমারে ঢালছি। আর এই যে এখানে এই চিকেন কাঁকড়াটা এই যে ইয়ে করে নিয়েছি, ভাজছি, আর এখানেও কড়াই বসিয়েছি। কোনোদিন কাটিনি কাঁকড়া, আর পারিও না। তো পারি না বললে তো হবে না, শিখে নিতে হবে। কিন্তু জানি না ভাই, আমি আর পারবো কি না শিখতে, কারণ মানে ভয় লাগে কেমন একটা, এই হচ্ছে ব্যাপার। আর এই যে মাংস মতন কাঁকড়াটা রান্না করে নিয়েছি, মাংস যেরকম রান্না করে একদম সিম্পল সেই রকম, লাস্টে একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম। তো হয়তো সেটার জন্য টেস্টটা একটু সামান্য হলেও চেঞ্জ হতে পারে, মানে ভালোর দিকেই হবে। আর ওদিকে চিকেন রান্না করে নিয়েছি, কারণ অর্কিড তো ক্র্যাব খায় না, ও কপার থাকে, তো চিংড়ি ক্র্যাব এগুলোতে কপার থাকে, তো ওর তাতে অ্যালার্জি, মানে ভীষণ রকমভাবেই ওর অ্যালার্জি হয়। তো একদম গামাখা গামাখা করে সুন্দর করে কষা করে এই যে ক্র্যাবটা রান্না করে নিয়েছি। তবে হাড় মানে যে দাঁড়গুলো ছিল সেগুলো কিন্তু বেশ ভারী ছিল, মানে ভেতরে খুব ভালো মাংস ছিল, এটাই বলতে চাইছি। আর এই যে চিকেন কষা, আর কি কষা টাইপের করেছি, সবগুলোই খুব ভালো হয়েছিল। এখন হচ্ছে দুপুরবেলা, বেশ অনেকটা বেলা গড়িয়ে গেছে, অফিস চলে গেছে অর্কিতের বাবা। অর্কিত হচ্ছে কম্পিউটারে বসেছে কিছু পড়াশোনার কাজ করার জন্য। আর অর্কিত এবারে একটু ভালো রেজাল্ট করেছে পড়াশোনায়, একটু মনটা একটু ঠিকঠাক হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে মানে ও যদি নিজে বুঝে করে তাহলে কিন্তু ভালো রেজাল্টই করতে পারে, কিন্তু ওই যে করবো না আলিস্য, এরকম একটা ব্যাপার। তো এখন অনেকটাই দুপুর, আর আজকের বৃষ্টিটা নেই, কালকে যা বৃষ্টি হয়েছিল ওরে বাবা, পুরো বন্যা করে দিয়েছিল একদম। তা ও গেছে, অর্কিত গেছে এখন চান করতে। অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন চান করতে গেছে। তো যাই হোক, তো এবার আমিও যাবো স্নান টান করতে। এই যে স্নান করে চলে এলো, এই যে গামছা পরা। আরে 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 তুই গামছা পরে আর ক্যামেরার সামনে আসিস না বেশিক্ষণ। যাই গিয়ে এবার ড্রেস ট্রেস করে নে। লুঙ্গি ডান্স। তো এবারে আমিও যাবো স্নান টান করতে। লুঙ্গি ডান্স। আর আজকে তো ওই রান্নাবান্না কী করেছি দেখালাম, তো রান্না সেগুলো করে নিয়েছি। কিন্তু ব্যাপার হয়েছে অর্কিতের বাবার এখন ভীষণ কাজের চাপ, মানে এখন ওই যে ইয়ে আবাস যোজনা, তারপরে সেন্সাস, এইসবের কাজ পরপর চলছে, মানে গ্রামে গঞ্জে আদারে বাদারে যেখানে পারছে সেখানে গিয়ে সব কিছু দেখা করা, মানে ভীষণ চাপের।
তো বেচারার উপর সত্যিই খুব চাপ পড়ে যাচ্ছে। আমরাও তো চাপে রয়েছি, এবার আমরা অন্যরকম চাপে রয়েছি, এই কাজকর্ম, চিন্তা ভাবনা, ছেলের চিন্তা, এই সংসারের চিন্তা, সবার ধানের হাজার সেই চিন্তা, তো এইসব করে আমাদেরও চিন্তা চাপে রয়েছে। তো ওর চাপটা সত্যি খুব প্যাথেটিক, মানে সত্যি এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর কি হবে, সব কিছু নিয়েই তো চলতে হবে। তো যতটা তার মধ্যে শান্তিতে ভালোভাবে থাকা যায় সেই চেষ্টাই করতে হবে। তা চলো পরের কাজগুলো পরপর করি, তারপরে সাথে থাকো। তারপরে চলে এসেছি কিন্তু রাতের মেনুতে, কারণ দুপুরবেলা তো অনেকটা বেলা, তখন 2-2:30 বাজে। স্নান খাওয়া করে ঠরে আর সেদিনকার স্কুল ছিল না, তো আস্তে আস্তে বিকেল গড়িয়ে গেল। হ্যাঁ, তারপরে এটা একদম রাতের মেনুতে চলে এসেছে। আজকে রাতে রুটি তো হয় আমাদের, তবে রোজ দিন রাতে এখন আর রুটি হয় না। অনেক সময় আমরা জল ঢালা ভাতটাও গরমের মধ্যে রাতের বেলা খাই। তো আজকে রাতে রুটি করবো, কারণ অনেক দিন রুটি খাওয়া হয় না, তো ইচ্ছা হলো আজকে রুটি খাবো। আর আমাদের রুটি তো এমনি প্যাকেট জাতীয় রুটি না, এটা হচ্ছে গম ভাঙা, পুরো ডিরেক্ট কারখানা থেকে সামনে গম ভাঙিয়ে গরম গরম আটা দেয়। তো এই আটাটা তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো, বিশেষ করে যাদের পটির সমস্যা তাদের জন্য এই ফাইবারযুক্ত খাবারটা ভীষণই ভালো। তো ওই জন্য আজকের ইচ্ছাও হলো যে একটু রুটি খাবো, অনেকদিন রুটি খাওয়া হচ্ছে না। তো এই গম ভাঙানো পুরো সলিড রুটি ভাই, এটা সেটাই বলছি। তো এই রুটি আর বাঁধাকপির তরকারি ছিল, মানে আগের দিনের ছিল। ওই ক্র্যাব দিয়ে তো রুটি খাওয়া যায় না, আর মাংস একটুখানি যাই হোক, সেটা দিয়ে আর অতটা ইয়ে করিনি। ওই আর একটু ডিম ভেজে নিয়েছিলাম, কারণ রাতে সকালে এত রিচ, আবার রাতেও রিচ খাবো, তো ওই জন্য আর রাতের বেলা একটুখানি ওই সেদ্ধ ডিম যেটা আমরা খাই সেটা আজকে রাতের জন্য একটু ভেজে নিয়েছিলাম। তো ওই ডিম ভাজা আর বাঁধাকপি দিয়ে রুটিটা খাওয়া হয়েছে, বেশ ভালোই হলো। সকালে থেকে একটু হালকা ফুলকাই হয়েছে। দুবেলায় রিচ রিচ তো খুব একটা, মানে আমরা যতটা চেষ্টা করি মেনটেন করতে, এবারে তারপরে তো উঁচ নিচ হবেই, শরীর থাকলে শরীর খারাপ হবেই, তাই না? তো এরই সাথে সাথে কিন্তু আজকের ভিডিও শেষ করব। আজকের ভিডিও কিন্তু বেশি বড় করলাম না, একদম ছোটোর উপরে আছে। একটু কিছু যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার পুরনো যে আগের ভিডিওগুলো আছে সেগুলোও দেখবেন, কারণ রোজ দিনের ভিডিও সমান হয় না। তো যদি এতটুকু কিছু ভালো লাগে, আর এছাড়া যদি কিছু ভুল ত্রুটি হয় সেটাও জানাবেন, নাহলে আমি শিখবো কী করে, আমি জানবো কী করে, তাই না? আর এই যে এই ডিম ভাজাটা কিন্তু অপূর্ব খেতে লাগে, আমরা ছোটোবেলায় খেতাম এটা, মানে এত ভালো লাগে না, যেন মায়ের স্নেহ, মায়ের কথা মনে পড়ে যায়। কে কে খেয়েছেন এরকমভাবে ডিম ভাজা, কার কার ভালো লাগে প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতন আসি, সবাই ভালো থাকবেন, গুড নাইট।